ওই কঠিন কিয়ামতের ভিতরে বিশাল আনন্দের সম্ভার রেখেছেন আল্লাহ। আরেকবার বলছি, এই কঠিন কিয়ামতের ভিতরে বিশাল আনন্দের সম্ভার রেখেছেন আল্লাহ। 5টা জিনিস আছে কিয়ামতের মাঠে মানুষকে আনন্দিত করবে, আর মানুষ ওই 5টা জিনিসে অত্যন্ত আনন্দের সঙ্গে ভোগ করবেন। সেই 5টা জিনিস আজ আপনাদের সামনে তুলে ধরব, নিয়োগ করেছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। এখন ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করব, ছোট্ট করে। ওই কথাটার পরই আমার বয়ান শুরু হবে। কিয়ামতের দিন আমরা উঠবো একসঙ্গে, 1-2 করে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ونفخ بالصور فصعق من في السماوات ومن في الأرض ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। আল্লাহ বলছেন যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে, সুর 2বার ফোঁকা হবে, আবার 3বারও আছে, তো 3বারটা কম সুর, 2বারটা ঠিক। প্রথম সুরে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, গাছপালা, নদী নালা, বাড়ি ঘর, পাহাড় পর্বত কিছুই থাকবে না, সবগুলো একটা চাটিয়ার ময়দান হয়ে যাবে। হাদিসের ভাষায়, হাদিসের ভিতরে এসেছে রুটির খোলার মতো হয়ে যাবে, কিন্তু মানুষ মাটি চাপা পড়ে থাকবে। সূরা জুমারে বলছেন আল্লাহ কতদিন থাকবে? পৃথিবীটা শূন্য অবস্থায় থাকবে, মানুষ থাকবে না, কোনো প্রাণী থাকবে না। তারপরে যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে তখন দল দল সব উঠবে। এই যে দল দল উঠবে, প্রথমেই সবাই উঠবে। অনুফিকা ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। ইসরাফিল সুর ফুঁকবে তো মানুষ কবর থেকে সব উঠবে। উঠবে তা পুরুষদের খাতনা দেওয়া থাকবে না। পুরুষদের যে মুসলমানি দেওয়া হয়, লিঙ্গের মাথার চামড়া যে কাটা হয়, এই খাতনাটা দেওয়া থাকবে না। পায়ে জুতো থাকবে না, শরীরে কাপড় থাকবে না, এই অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ একে অপরকে দেখবে না? বলে আল্লাহর আযাব এর থেকে বড় শক্ত হবে, কেউ কাউকে দেখবে না। কিন্তু আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, এতগুলি লোক বসে আছেন, সুস্থ মস্তিষ্কে উত্তরটা দেন। প্রথমেই উঠার পর প্রয়োজন কি? পৃথিবীতে একটাই প্রাণী আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, এরা প্রয়োজনের উপরে পা রেখে হাঁটে প্রতি মুহূর্তে। এখন মাইক প্রয়োজন, খানিক পর গামছাটা মুছার জন্য প্রয়োজন, আবার পানি খাওয়া প্রয়োজন, পর্বটা লিখা চশমা প্রয়োজন। তো প্রথম প্রয়োজনটা কি? প্রথম প্রয়োজনটা কি? এতগুলি মানুষ কারো মাথায় আসছে না? জি, 1 নম্বরের প্রয়োজনটা কি? আলো। এই জন্য আল্লাহ 1 নম্বরে আলোতে রেখেছে। পৃথিবী অন্ধকার। কেন অন্ধকার? প্রথম সূর্য ভেঙে গেছে, চন্দ্র চলে গেছে, মিটে গেছে, বিদ্যুৎ প্রকল্প নাই, ব্যাটারি নাই, নাই তো নাই, জোনাকি পোকাটাও নাই, দেশালাই নাই, মোমবাতি নাই, নাই তো নাই, ডিজেল নাই, পেট্রোল নাই। যে উপকরণগুলো দিয়ে আলো তৈরি হয় এইগুলি কিছুই নাই।
সব ধ্বংস হয়ে গেছে। তাহলে কিয়ামতের ময়দানটা হবে অন্ধকার। সেটা এমন অন্ধকার কেউ কাউকে দেখতে পাবে না। দিনের বেলায় যদি দরজা জানালা লাগানো হয় তারপরও ঘরটা আলো লাগে, কেননা বাইরে কঠিন আলোর চাপ আছে, তারই কিছু ছায়া তার ভিতরে ঢুকে যায়, এর জন্য আলো লাগে। কিন্তু বন্ধুরে, কবরে মাটি চাপা দেওয়ার পর থেকে অন্ধকার যে শুরু হবে, এই অন্ধকারটা এত কঠিন অন্ধকার হবে যার কোনো আলো থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে না। তাহলে প্রথম প্রয়োজন হবে আলো। এই আলোটা পাবো কোথায়? কোথায় হুক লাগাবো? কোথায় প্লাগে আমি বসাবো? তা আলোটা বিশ্ব নবী বলে চলে গেছেন, দুনিয়া থেকে আলো নিয়ে কবরে যেতে হবে। আল্লাহর নবী বলছেন, আসসালাতু নূরুন ওয়াল কালামুল্লাহ বুরহানুন। সালাত মানে হচ্ছে নামাজ, নামাজ হচ্ছে পরকালের আলো, নামাজ কবরে আলো, হাসরে আলো, কিয়ামতের মাঠে আলো, পুলসিরাতে আলো। জান্নাতে না যাওয়া পর্যন্ত নামাজ আপনার আলো হবে। ওয়াল কালামুল্লাহ, আর এই কালামুল্লাহ এটাকে যে নিজের জীবনের সঙ্গে বাস্তবায়ন করবে, বুরহানুন, এটা তার দলিল হবে। পৃথিবীতে যে মুসলমান, তার বেঁচে থাকার দলিল, কবরে তার মাগফিরাতের দলিল, হাসরে তার নাজাতের দলিল, পুলসিরাতে পার হয়ে যাওয়ার দলিল, আর জান্নাতে তার কোন জায়গাটা কোরআন বলে দেবে দলিল তার। এর জন্য নবীজি বলেছেন, আসসালাতু নূরুন ওয়াল কালামুল্লাহ বুরহানুন। এখানে দুই তিনটি যুক্তি কথা আছে। আমি নামাজ পড়েছি আর একজন পড়েনি, তাহলে আমার আলো তো চলে যাবে। একটা সুন্দর মজা ঘটনা শোনাই। হযরত আবু হুরায়রা উযু করতে করতে এই পর্যন্ত হাসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, এই পর্যন্ত আছে। ও আবার এমনি করে করে এমনি করে করে একটু বেশি করে নিয়েছে। তো নরম মানুষ, আবু হুরায়রা নরম মানুষ, আর উমার হচ্ছে কড়া মানুষ। ই যত নরম ও তত কড়া, থাকে আবার একসাথে, মহব্বত তত একসাথেই থাকে। রসুলের সাহাবী, দাঁত যত কড়া, জীব অত নরম, সারা জীবন এক জায়গাতেই থাকে। তো মাঝে মাঝে একটু করে গরম হয়। তা আবু হুরায়রা পানিটা এরকম করে টানছে একটু বেশি করে, আর হযরত উমরকে ধরে ফেলেছে, ওই মুফতি বেনছিস তুই, উজুর পানি এই পর্যন্ত টানবি মানে তুই জানিস না? ওয়াই দিয়া তুমি মারা থেকে কোন পর্যন্ত মুক্তি বেনেছো তুমি। কেউ বলবার গর্বনে ধরেই ফেলেছো, মানে মাল তো রাজি। তো আবু হুরায়রা কিছু বলে না, ওই অবস্থায় রসুলের কাছে নিজে বলে, ছাড়ো ছাড়ো, বলে মুক্তি হয়ে গেছে। কোরআন বলেছে এই পর্যন্ত, উঠে আর একটু বেশি টানছে, গর্দনটা তো ছাড় হয়ে যায়, আগে বড় গর্দনটা ছাড়। কি আবু হুরায়রা, আবু হুরায়রা বলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো কোরআনে বলেছেন, ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি। ও দয়ার নবী গো, আল্লাহ বলেছেন যখন তোমরা নামাজের দিকে যাবে, হে মুমিনের দল, তখন তোমরা চেহারাটাকে ভালো করে ধোও, এই পর্যন্ত একদম দাড়ি এই দিক পর্যন্ত, এবং কি করো, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, দুই হাতে কোণ পর্যন্ত ধোও। ওমর বলতে, তুই বুঝলি না? বাড়াই শুনি
বলছে রাসূলুল্লাহ একটু বাড়িয়েছি, তো বাড়িয়ে না দয়াল নবী গো, কোরআনের প্রতি আমার ঈমান এনেছে, কোরআন যা বলেছে তা সত্য, কিন্তু আপনি বলেছেন উজুর পানি যত দূর পৌঁছাবে কিয়ামতের মাঠে অতটা জায়গা নূরে ঝকমক করবে, আলোয় আলোকিত হবে। তার জন্য আমি একটু আলো বাড়িয়ে নিয়েছিলাম, যাতে করে আমার আলোটা বেশি হয়। এর জন্য নবীজি বলেছেন আসসালাতু নূরুন ওয়াল কালামু বুরহানুন। আর আল্লাহ কোরআনে বলছেন উজুহু ইয়াওমাইদিন নাইমা উজুহু ইয়াওমাইদিন খাসিয়া। সেই দিন কিয়ামতের দিন সব থেকে বড় আনন্দ হলো যাদের চেহারাগুলো নূরে ঝকমক করবে, আর বড় দুঃখে পড়ে যাবে ওরাই যাদের চেহারাগুলো কালো হয়ে নিচে নেমে যাবে। আমি কেন সুসংবাদ বলবো? কিয়ামতে আবার খোঁজ খবরই আছে। কিয়ামত যার নাম, হে আমার বেটির দল, ওরে আমার পেটের বেটি নয়, আপনার পেটে আমি বেটা। কিয়ামত কি আর সুসংবাদ হলো? কিন্তু আল্লাহ নিজের মুখে বলছে কিয়ামতটা সুসংবাদ। কোথা বলেছেন? সূরা হাদীদে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম বুশরাকুমুল ইয়াওম। হে মুমিনের দল, যারা মুমিন হবে মুমিনা হবে, পাঁচ ওয়াক্তের নামাজকে যারা হৃদয় দিয়ে পড়বে, সুন্দর করে উজু করে করে নামাজ পড়বে, আর তাদের উজুর অংশগুলো চেহারাটা এবং ডান দিকটা আলোয় আলোকিত হয়ে যাবে রে, তারা আঁধার দেখতে পাবে না। আল্লাহর জবানের ভাষা এই সেই দিনটা তাদের সুসংবাদের দিন, সুসংবাদের দিন। এতক্ষণ আল্লাহ কোরআনে বললেন বুঝে নিব হিসাবের দিন, হাসাবের দিন, জুদাইয়ের দিন, ইয়াউমুল আযীম, ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল মাহশার, এগুলো আল্লাহ বলেছেন। আবার সেই আল্লাহ বলছে তোদের খুশির দিন রে, কবর থেকে ওঠার পর এটা হলো তোদের খুশির দিন। আল্লাহর মুখের ভাষা দুসরা কমলা, তোদের খুশির দিন। চেয়ার একটা কিনবো, কিনে গাছ আছে, এই চেয়ারে বসে আছে মনে হচ্ছে বান্দর গাছ বসে কতবার বললাম একটা হাত চেয়ার টানছে না, আর ওইদিকে একটা বিয়ে পড়ানো চেয়ার দিয়েছে, বসবো তো বউ জানতে চলে গেল, এমনি স্পন্দন শিশু গোটা চেয়ারে ভর্তি করে দিয়েছে, এখানে একটা হাতওয়ালা চেয়ার। আচ্ছা আপনারা কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ না বলে না, বাংলাদেশের লোকগুলো ভালো। আমার কথাটা বুঝতে পারছেন তো? কত আনন্দের দিন দেখেন, আল্লাহ নিজেই বলছে খুশির দিন। জি ভাই, আর একটা মজার খুশি বলে দিই। প্রথম প্রয়োজন নূর, আর নূরের আলোটা আল্লাহ অটোমেটিক ঘরে দেবে। আমরা এখন রাতে ঘুমিয়ে গেছি, জেগে আছি, সকলের মাথার মগজে একটা জিনিস ভরা আছে, কালকে সূর্য উঠবে তো বাঁকা আলো করবে। কিন্তু কবর থেকে উঠার পর আর সূর্য ওঠার চিন্তাটাকে ছেড়ে দিতে হবে। আলো হবে কি করে? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون।
কিয়ামতের ময়দানটা আল্লাহর আলোতে আলোকিত হবে, আল্লাহর নূরের আলোতে আলোকিত হবে। এবং সেই দিন বলা হবে তোমরা নবীকে সঙ্গে করে নিয়ে এসো, তোমাদের আমলনামা রেডি হয়ে গেছে, তোমরা সাক্ষী নিয়ে এসো। এবং আমলনামা হাতে করে নিয়ে তোমরা সুসংবাদ জান্নাতে যাও, কি জাহান্নামে চলে যাও দুঃসংবাদে। তাহলে আল্লাহর আলোতে আলোকিত হবে। তাহলে সেই আলোটা কেমন? আল্লাহ নূরের তৈরি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আল্লাহর মতো তৈরি, আল্লাহর দেহ থেকে আলো বের হবে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এ ব্যাপারে আল্লাহ কোন জিনিসের তৈরি আর আল্লাহর কি নূর আছে না না আছে আল্লাহ জানেন। কিন্তু আল্লাহর নূর আছে, ওই নূরটা কেমন? আল্লাহর প্রস্তুত করা, আল্লাহর বানানো জ্যোতি আল্লাহ রেখে দিয়েছেন। সেই দিন সে আলোটা কাজে লাগাবি, সেটা আল্লাহ জানে কোথা আছে, কিভাবে আলোটা আল্লাহ রেখেছে আমাদের জন্য। আমরা যেদিন দেখতে পাবো কিয়ামতের মাঠে সব চোখ আলো হয়ে গেছে। কিন্তু ভেজালটা কোথায়? বেঈমানরা দেখতে পাবে না। কোরআন বলছে তোদের জন্য সুসংবাদ, কিন্তু ওর জন্য নয়। একটা কথা আপনারা মুখ খুলে উত্তর দেন তো সবাই, আজকের দিনটা আনন্দ লাগছে কি লাগছে না? জালসা যে হচ্ছে, এটা তো শরীয়তের সাকিনা বর্ষণ হচ্ছে, শরীয়তের ভাষাতে। এটা আনন্দ লাগছে কি লাগছে না? আমি জিজ্ঞেস করছি, আমি যদি এখানে মোড়ে নামি আর আপনি বলেন আসসালাম আলাইকুম, কোথায় গেছিলেন, আর মুখটা ঘুরলে পালিয়ে গেলে কি বলবেন? সারাদিন ধ্যান ধ্যান করবেন, আর আমি যে জিজ্ঞেস করছি আপনি বলছেন না, তাহলে আমার কেমন লাগছে? এতগুলি কথা মুখ খুলছেন না কেন? একটা বিয়ে ঘরে 300-400 কিনে আনলি না, কি রে বা পয়সাটা নিয়ে যাচ্ছে, আমার বাড়িতে তুলে দিচ্ছে। কোন মাইক ম্যান আছে, মাইক কিনেছে, মাইক ম্যানের বিরুদ্ধে কথা বললে আবার পরে দেখা করা হবে, আমাদের ব্যবসা মেরে দিবে। ফিডব্যাক দেয়নি, পেশেন্ট যদি সাউন্ড পেয়েছি না, কষ্ট হচ্ছে, অনেকদিন পরে এসেছি, তখন তো বলবো যে ইয়ে অধ্যায় করছে, ওই জন্য চুপচাপ ছাড়িয়ে গেছি। তো আনন্দ, বিয়ে ঘরে 300 লোক এসছে, সবাই আনন্দ করছে, তাদের আনন্দ। কিন্তু 4টা গরু, 2টা খাসি আর 12টা মুরগা বান্ধা আছে, এদের কেমন আনন্দ? এদের আনন্দ হবে? এরা জানছে যে আমাদের মতের দিন। তো একই ফিল্ডে এক শ্রেণীর লোক হাসছে আর একজনের জান দিয়েছে। কিয়ামতের মাঠে ওই ঘটনা ঘটবে। যারা বেঈমান হবে তাদের বড় কঠিন আযাব হবে। তাদের জন্য আল্লাহ কি বলছেন? ওরা ওই নূরটা দেখতে পাবে না। সূরা হাদীদই বলছেন আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرنا نقتبس من نوركم يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرنا نقتبس من نوركم। ওরে আমার ভাই, ওরে আমার বন্ধু, ও আমার মা, ও আমার বোন, হাতে পায়ে ধরে বলছি, ভাষাটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলছেন সেই দিন মুনাফিক মুনাফিকা নর নারীকে, পুরুষকে নারীকে তুলে বললেন। তারা কি বলবে? যারা নূর পেয়েছে তাদের কাছে গিয়ে বলবে, বন্ধুরে, ভাই রে, ভাতিজা রে, ভাস্তারে, ওরে আমার সোনা মানিক, ও আমার বিয়ায়, ও আমার নানি, দাদি, চাচি, ও আমার ফুফি, তুমি তো নূর পেয়ে গেছো, তো তোমার নূরের সঙ্গে আমাকে জড়িয়ে লাও, তোমার নূরে আমি জান্নাত চলে যাব। বুঝতে পারবে ও নূর পেয়েছে, কিন্তু আলো দেখতে পাবে না। কি আজীব আল্লাহর কারিশমা! বুঝতে পারবে ও নূর পেয়েছে,
কিন্তু আর দেখতে পাবে না। হাজি ভাই, আমার কাছে একটা লাইট আছে, আমি আন্ধারে হেঁটে আসছি, আপনি আমার পাশে গেছেন, আপনিও দেখছেন আমিও দেখছি, আলো সমান দেখতে পেয়েছি। আর কিয়ামতের মাঠে আল্লাহ এমন কারিশমা লাগাবে, একজন দেখতে পাবে আর একজন দেখতে পাবে না। ওর চোখে এমন আল্লাহ দিবে ও দেখতে পাবে। একটা উদাহরণ দিই, উদাহরণটা ভালো করে শুনেন, ধ্যানের সঙ্গে। রসুলের চাচার নাম হচ্ছে আব্বাস। রসুলের চাচার নাম কি বললাম? আব্বাস। আর আব্বাসের বেটার নাম আব্দুল্লাহ। তাহলে আব্দুল্লাহ রসুলের কে হলো? চাচাতো ভাই। এটা আবার হিসাব করতে হচ্ছে এখন বসে বসে। চাচাতো ভাই হলো। তো আল্লাহ রসুল দাঁড়িয়েছেন, চাচা আর চাচাতো ভাই আল্লাহ রসুলের কাছে আসছেন। শিশু, তখন আব্দুল্লাহ শিশু, অত জওয়ান হয়নি, অত জ্ঞান বুদ্ধি হয়নি। না, জ্ঞান বুদ্ধি হয়েছে যেহেতু ঈমান এনেছে, কিন্তু অত বড় হয়নি, ওকে ছেলে মানুষ বলা যাচ্ছে। আল্লাহ রসুলের কাছে সে চাচা বলছে, এই বেটা মোহাম্মদ, রে বেটা মোহাম্মদ, এই বেটা মোহাম্মদ। তিনবার ডাকলেন, দুবার ডাকলেন, কিন্তু আল্লাহ রসুল চাচার দিকে তাকাইছে না, আর একজনের সঙ্গে কথা বলছে। কার সঙ্গে কথা বলছে? আব্বাস দেখতে পেয়েছেন, এমনি ভালো মন্দ গভীর আলোচনা চলছে, আর পাশে ডাকছে, তো দিকে চাচার দিকে ধ্যান দেয়নি। কারণ রসুলের নিয়ম ছিল, যাকে কথা বলবে তাকে আগে কমপ্লিট করবে, তারপর আরেকজনের সঙ্গে কথা বলবে। তো কথা বলেই গেছে, চলে গেল চাচা রাগ করে। তখন ঈমান আনেনি, তখন ঈমানদার হয়নি, বেঈমান হালাতে ছিল। কিন্তু আব্দুল্লাহ আগে ঈমান নিয়ে চলেছে, বাপের আগে বেটা ঈমানদার হয়ে গেছে। পরে যখন আব্দুল্লাহর সঙ্গে রসুলের দেখা হচ্ছে, চাচাতো ভাই, তখন আব্দুল্লাহ বলছেন, দয়ার নবী, যখন আমি আব্বার সঙ্গে আপনার মোলাকাতে এসেছিলাম, আব্বা আপনাকে দুইবার একবার ডাকলো, আপনি সাড়া দিলেন না। আব্বা চলে গেলেন, আমিও আব্বার সঙ্গে চলে গেলাম। তবে ওই অবস্থায় আপনি যার সঙ্গে কথা বলছিলেন, ওই লোকটাকে আমি দেখেছি, ওকে দুই চোখে আমি সুন্দর করে দেখেছি, যে লোকটার সঙ্গে আপনি কথা বলছিলেন। এমন সময় নবীজি বললেন, আব্দুল্লাহ রে, ওই লোকটা অন্য কেউ নয়, ওটা জিবরাইল ছিল। ওর সঙ্গে আমি গভীর তত্ত্ববহুল আলোচনা করছিলাম, আর চাচা ডাকছিল, কিন্তু জিবরাইলের সঙ্গে কথা আগে শুরু করে দিয়েছি, ওটা জিবরাইল ছিল। তার মানে এবার চিন্তা করেন, একই ময়দানে জিবরাইলকে নবীজি দেখছেন, জিবরাইলকে আব্দুল্লাহ দেখছেন, আর ওখানে আব্বাস দেখতে পেয়েছে না। এই বেঈমান ছিল, দেখতে পেয়েছে না, ইমানদাররা দেখতে পেয়েছেন। অথচ সূর্যের আলোর মধ্যে ঘটনাটা ঘটে গেল। ঠিক ওই রকম কিয়ামতের মাঠে নূরের আলো দেখবে কি? যারা মুমিন মুমিনা হবে, আর যারা মুনাফিক হবে, কাফির হবে, ফাসিক হবে, মুশরিক হবে, শরীয়ত যারা মানবে না, তারা কিয়ামতের মাঠে নূরের আলো পাবে না। হলো একটা ঝামেলা মরলো। কিন্তু আর একটা মজার খবর বলে দিই, নূরটা এমন নিয়ামত, হিসাব হওয়ার আগে আপনি জানবেন, আমি জানলাম। দেখেন কোরআন বলছে, নূরটা এমন নিয়ামত, হিসাব হওয়ার আগে, কিয়ামতের মাঠে এখনো হিসাব শুরু হয়নি, লোক উঠছে, তখনই জেনে নিবে ও যে আমি জান্নাতি। ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুয়া আ'লামু বিমা ইয়াফআলুন। এটা আল্লাহ কোরআনে সুন্দর করে বলছে। তখন আমার ফার্স্ট ক্লাস শ্রোতা, মানে এতক্ষণ বয়ান শুনে নেয়, এতক্ষণ কোথাও ঘুম মেরে আল্লাহ কত রকম মাল এখানে রেখেছে। দলিল পানি খায়, ওকে দেখি ভয় লাগে।
জায়গাটা খেয়াল করেন, আপনাদের হাতগুলো ধরে বলছি, বিচার শুরু হলো না, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট এলো না, এখনো দাড়ি পাল্লায় নেকি বদি ওজন হয়নি, এখনো আল্লাহ এলান করেনি যে তোরা আয় তোদের হিসাব নিব, তার আগেও বুঝে নিবে আমি জানি না। কি করে বুঝবে? আল্লাহ সূরা আল ইমরানে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মা লাম ইয়াজ্জাদ উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। এবার একটা উদাহরণ দিব, এই উদাহরণটাকে আপনি বুঝে নেবেন। এখানে জালসার দিন, এখনো বক্তা আসেনি, জালসা শুরু হয়নি, এখানে 200 লোক আমরা ভাই বন্ধু গল্প করছি, আমিও আছি। হঠাৎ এই মাইকি আজান শুরু হয়ে গেল, এখানে চটগড়া বিছাইতে নামাজ পড়বে, 200 লোক আছি। তো 200 লোকের ভিতরে 150 লোক এসে নামাজের সোজা করে কাতারে বসে তসবি করতে লাগলো, আজান শুনতে লাগলো, ও নামাজ পড়বে। আর 50টা লোক কি করতে লাগলো? লোটা কোথা দিয়ে, কল কোথা, পানি কই, পেশাবখানাটা কই, পায়খানাটা কই, এই করতে লাগলো। তাহলে আপনাদের কি বুঝতে কোনো অসুবিধা হলো যে ওই 50 জনের উজু নাই আর এই 150 জনের উজু আছে? উজু আছে এটা বুঝতে অসুবিধা হলো? বলো না, উজু আছে। উজু আছে বলে কাতারে এসে বসেছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছে? ইয়াওমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মা লাম ইয়াজ্জাদ উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। ওরে দুনিয়াবাসী রে, ওরে বিশ্ববাসী রে, আমার গোলামের দল রে, যখন তোরা কিয়ামতের মাঠে দল দল উঠবি, তা তোদের শরীরে অটোমেটিক আলো লেগে যাবে। এক দলের লোকের আলো লাগবে আর এক দল লোকের আলো লাগবে না, তাদের চেহারাগুলো কালো হবে। ওই যাদের চেহারা কালো হয়েছে তারা ঈমান আনার পর কুফরি করেছে, এর জন্য তাদেরকে আযাবকে চিনতে হবে, আযাবের স্বাদ নিতে হবে। আর আমার আল্লাহ এবার কত বড় আনন্দ দিচ্ছেন আমাদেরকে। ওরে আমার দল, ওরে আমার মুমিনের দল, তুই যখন কিয়ামতের মাঠে উঠবি, এখনো বিচার শুরু হলো না, এখনো দাড়িপাল্লা এলো না, এখনো তোকে ডাকা হলো না, তুই কি করেছিস বল? তার আগেই যদি তুই দেখিস তোর উজুর জায়গাগুলোতে নূর লেগে গেছে, আলো লেগে গেছে, তাহলে তুই তখনই বুঝে নে ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। তুই আল্লাহর রহমতের গণ্ডির ভিতরে চলে এসেছিস, তুই আল্লাহর নজরে জান্নাতি হয়ে গেছিস, তোকে আর টেনশন নিতে হবে না। শরীরটা তাকিয়ে দেখ, আমার নূর লেগে গেছে, তুই মানে 100তে 100 জান্নাতি। কখন ইমাম আসবে, কখন মুয়াজ্জিন আযান শেষ করবে, কখন তাকবীর হবে আর কখন সালাত আদায় করবে, তার আগে থেকেই যখন তারা কাতারে বসে গেছে, উজু আছে বলে বসেছে, যতই লেট হোক না কেন এরা নামাজ পড়বে। তেমনি আমার আল্লাহ বলছেন বিচার কখন হবে, হিসাব কখন হবে, তোদের আর চিন্তা নাই। তোদের শরীরে যখন নূর লেগে গেছে, ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন, তোরা আল্লাহর রহমতের গণ্ডিতে ঢুকে গেছিস। তোরা কিয়ামতের মাঠে কান্দি কেন রে? হেসে বেড়া, খিলখিল করে হাস আর ঘুরে বেড়া, আনন্দ কর। তোর গায়ে যে নূর লেগে গেছে, তুই আবার টেনশন কেন করবি? আল্লাহ বলছে আমার রহমতের আওতাভুক্ত তুই আছিস। আল্লাহর রহমতের ভিতরে ঢুকে যাওয়া মানে কি 4টিখানি কথা। তো কিয়ামতের সব থেকে বড় আনন্দ হলো নূর।
এটা 1 নম্বর বললাম। 5টা নিয়ামত আছে কিয়ামতের মধ্যে, 5খানা, তার মধ্যে একটা বললাম। আমার 12:30 না, আজকে ট্রেন ধরবো, গাড়ি ভাড়া করে রেখেছি, আমাকে 12:30 নাম্বার 2। এবার আনন্দের জিনিস আর একটা, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। দেখবেন বাচ্চা ছেলেদেরকে যদি কিছু খাবার দেওয়া হয় তো কি করে, লাভ হয় না? এই লাফানোতে কি বোঝা যায়? যে আনন্দ পেয়েছে। তো হাসরের ময়দানে লাফাবে, কত আনন্দ পাবে, জুর দাঁড়িয়ে থাকবে না, দৌড় মারবে চারিদিকে। 2 নম্বর নিয়ামত, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। দিলেও ছিঁড়ে সব, স্টেট ব্যাংক وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا। আল্লাহ বলছে, শোন, বাচ্চা ছেলেকে বিস্কিট দিলে যেমন লাফায়, কেক দিলে যেমন লাফায়, আনন্দ করে, আমি রব যাদের ডান হাতে সার্টিফিকেট দিব, এটা তার যে কত বড় আনন্দ হবে যখনই পেয়ে যাবে ডান হাতে। আর এইরকম বলবে, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি সফল কাম, আমি সফল কাম। দেখ দেখ দেখ, ওরে আমার বন্ধু দেখ, আব্বা দেখ। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি, সে তার বিবিকে বলবে, মাকে বলবে, আব্বাকে বলবে, বন্ধুকে বলবে। তাহলে কিয়ামতের মাঠে আনন্দ নাই? কে বলল? আমার আল্লাহ বলছেন, ওই যখন ডান হাতে সার্টিফিকেট পাবে, ধীরে ধীরে হাঁটবে না, পাগলের মতো লাফাবে আর বলবে, আমি সফলতা পেয়েছি, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। কিন্তু দুঃখের বিষয়, ও আম্মা মান উতিয়া কিতাবাহু যাদেরকে পেছন দিকে আমলনামা দেয়া হবে, যাদের দিকে আল্লাহ নজর তুলে দেখবে না, ওয়াইয়াসলা সুবুরা, তখন উত্তর মেরে বলবে, মত আয়, মত আয়। কত চালাক মাল মতকে ডাকবে। কেন ডাকবে? ওর ব্রেন তখন বলবে, দুনিয়াতে বিবি ছিল, ছেলে ছিল, টাকা ছিল, পয়সা ছিল, ঘর ছিল, বাড়ি ছিল, পুকুর ছিল, বাগান ছিল। মত যেদিন এসেছিল আমাকে নিয়ে চলে এসেছিল, ওগুলোকে আমি ব্যবহারও করতে পাইনি, ফেলে চলে আসতে হয়েছে। আজকে যদি কিয়ামতের দিনে একবার মত এসে যায়, তাহলে জাহান্নাম থেকে আমি বেঁচে যাব। আল্লাহ বলছে, মত আসবে না রে হতভাগা। ওয়ায়াসলা সাঈরা, তোর ঠিকানা হবে জাহান্নামে। তাহলে কত বড় আনন্দ, ডান হাতে সার্টিফিকেট। আল্লাহ আমাদের প্রত্যেককে মাফ করুন এবং ডান হাতে সার্টিফিকেট পাওয়ার তৌফিক এনায়েত করুন, এবং আল্লাহ আমাদেরকে প্রত্যেককে ডান হাতে সার্টিফিকেট দান করুন। আল্লাহুম্মা আমিন। তাহলে এটা হলো দ্বিতীয় আনন্দ। তৃতীয় আনন্দ, সার্টিফিকেট পরে পরই যে আনন্দটা এবার শুরু হবে। 3 নম্বর আনন্দ হতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাজে কাউসারের মালিক আল্লাহ,
হাজে কাউসারকে বানিয়েছেন আল্লাহ। হজে কাউসারের যত ফায়দা আছে তিনি বানিয়েছেন আল্লাহ। হজে কাউসার থেকে যা লাভ পাওয়া যাবে লাভটা বানিয়েছেন আল্লাহ। হজে কাউসারের মালিক হলেন আল্লাহ, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই হজে কাউসারটাকে হাদিয়া করে দেবেন, দান করে দিয়েছেন, উৎসর্গ করে দিয়েছেন, উপহার দিয়েছেন কাকে না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ এই জন্য বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি তোমাকে হজে কাউসার দিয়ে সম্মানী করেছি। নবী হে, ওই কঠিন কিয়ামতের দিনে শুধু হজে কাউসারের পানির জন্যে, কাউসারের পানির জন্যে তোমার কাছে ভিড় লাগাবে। উম্মতেরা সামান্য পানির জন্যে গিয়ে তোমার কাছে ভিড় করবে। হজে কাউসারটা কেমন? যত দূর চোখে নজর যাবে এ কিনারা ও কিনারা দেখা যাবে না। সেটা গোল নয়, লম্বা নয়, চৌকান্না হাওজ হবে। আল্লাহর নবী বলছেন, মুসলিম শরীফের হাদিস রয়েছে, সেখানে আকাশের তারকার মতো পেয়ালা গুলো জুল 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 করে জ্বলছে। আল্লাহর নবী একটা করে পেয়ালা নেবেন আর উম্মতকে ধরিয়ে দেবেন, উম্মত রে তুমি পান করো। এটার লাভ কি আছে? যে এক পেয়ালা পানি পান করবে, যতক্ষণ না জান্নাতের দরজা পৌঁছেছে তার আর পিপাসা লাগবে না। এই হজে কাউসারের কাউন্টিং যেখানে চলবে, ওখানে আল্লাহর দেওয়া পর্দা থাকবে এবং সেখানে জান্নাত আর জাহান্নামের ফেরেশতা থাকবে। দুই ধরনের ফেরেশতা থাকবে। আজকালকার কত সুখ হয়ে গেছে, মোবাইলে বসে বসে পাসপোর্ট হচ্ছে, দিলে চলে এলো, মেসেজ চলে এলো, পাসপোর্ট চলে এলো। আমি যখন প্রথম পাসপোর্ট করি, কলকাতায় যে লাইন দিতে হয়েছে, ভোরবেলায় ফজরের আগে উঠেছি, রাতের ট্রেনে গিয়েছি, লাইন যে দাঁড়িয়ে আছি, পেট চুঁচু করছে, ভোগ লেগে গেছে, নাস্তা খেতে গেছি না, লাইন ছাড়া যাবে, সে কি কষ্ট। তারপরে দালালকে আমার 150 টাকা দিয়ে, সেই যুগে আজ থেকে 20, 25, 30 বছর আগে দালালকে 150 টাকা দিয়ে একটু লাইনটা আগে হলো, জানালাতে গেলাম, 5 পাতা ফরম উল্টাইছে, শেষকালে বলছে নূর মোহাম্মদের লিস্ট উঠেছে, ব্যাংকা তো হবে না স্যার। বলছে না, আজকে হলো না, আবার 17 দিন পর আসলো। ও একটুকু বুঝলে না যে ছেলেটা কত কষ্ট করে এসেছে। তখন তো ছেলে মানুষ ছিল, যে মানুষটা না খেয়ে যদি লাইন দেয়, স্যার একটা ফর্ম দেন, চট করে লিখে নি, 5 নম্বর হবে না। ও যে একবার হবে না বলে দিলে, তো জানলার পাশে দুটো পুলিশ থাকতো, ওই ঘর ঠেলে দে ওইখানে করে ওর হবে না, দেখালি শোনার লেগে আছে। ও বলে দিয়েছে, তো ঠেলতে ঠেলতে নিয়ে গেছে স্কুলের কাছে করে দিলে, 2 নম্বরটাকে বলে চল ঢুকে পর, লম্বা লাইন আছে। মনে হচ্ছে যেন রোডে মাথা ঠুকে মরে, এত কষ্ট। ঠিক আল্লাহ রসুল যেখানে কাউন্টিং করবেন, হজে কাউসারের পানি খাওয়াবেন, আহলান সাহলান, উম্মতকে দেবেন মারহাবান, উম্মত পান করবে তো জান্নাতের ফেরেশতা বলবে চলো আগে, তোমাকে তোমার রাস্তা বুঝিয়ে দিই। কিন্তু যাকে পানি দেবে না, কি ভাষা বলবেন? ভাষাটা এরকম বলবেন, জীবনে নবীজি কাউকে কড়া কথা বলেননি, রেগে কথা বলেননি, উচ্চ কথা বলেননি। সেই দিন নবীজি চিৎকার মারবেন, চেহারাটা বিবর্ণ হয়ে যাবে, আর বলবেন সোহকান সোহকান লিমান গাইয়েরা মিন দীনি লিমান বাদদালা মিন দীনি। তুই দূর হয়ে যা, আমার দিনকে তুই পরিবর্তন করে দিয়েছিলি, তুই দূর হয়ে যা, আমার দিনের সঙ্গে তোর কোনো সম্পর্ক নাই। নবীজি খালি একবার বলবেন সোহকান, দূর হয়ে যা, তখন ব্যক্তি দেখবে পানি পাবো না রে,
কোন রকম যদি বুঝিয়ে এক পেয়ালা খাওয়া যায়, দ্বিতীয় চান্স লাগাতে যাবে, আর এমন সময় জাহান্নামের ফেরেশতা গর্দনে ছাপ্পা মেরে ধরে বলবে, বিয়াদবি শেষ করা তুমি করেছো। থাপ্পড় মেরে নিয়ে গিয়ে জাহান্নামের দরজায় পৌঁছে দেবে। সেই দিন বিয়াদবি করতে দেবে না। কাকে পানি দেবেন না রসুল? যার কাছে রসুল নাই, যে চেঁচে চেঁচে ফেলছে, রসুলের ইজ্জতকে শেষ করছে, যে মাথার চুল রেখেছে ইহুদিদের মতো। পৃথিবীতে মুসলমানদের সব থেকে বড় শত্রু হলো ইহুদি। রসুলের লাশ চুরি করার মতো দুঃসাহসিক কাজ তারা করতে গেছিল। তাদের যদি চরিত্র শুনেন তো ঘৃণা লাগবে তাদেরকে, এত বড় তারা বেঈমান, রসুলের জানি দুশ্মন। আর তারা পৃথিবীকে চুল রাখা শিখিয়ে দিলে, চারিদিকটা নাড়া করে মাথার মাঝে রাখ। আজকে নবী মোহাম্মদকে এই হিন্দু, যৌন, খ্রিস্টান, আদার্স কাস্টের কথা আমি বাদ দিয়ে দিলাম, তাদের কথা রেখে দেন, মায়ের জমায় কথা ফেলে দেন, তাদেরকে রাখলামই না। শুধু মুসলমান যারা নিজেদেরকে দাবি করছে, রাই ইহুদিকে মাথায় করে নিয়ে বেড়াচ্ছে, বলেন ওই ইহুদির বাচ্চাকে আল্লাহ রসুল পানি দেবে? বলেন বলেন বলে না, কোন রকমে দেবে না। ডান হাতে পানি রসুল খেয়েছেন, বাম হাতে আমরা খাচ্ছি, পানি পাবেন? আল্লাহ রসুল টাকুর নিচে কোনোদিন কাপড় পরেননি, আর আমরা পড়ছি, পানি পাবেও। দেখেন, একটা ছেলের নাম ছিল খোরাইম। মসজিদে নবীতে বসে বসে আলোচনা হচ্ছে, মদিনার কোন ছেলেটা ভালো, কোন ছেলেটা ভালো, কোন ছেলেটা ভালো। আল্লাহ রসুল বললেন, নেমার রাজুল খোরাইমান, এমন একটা খোরাইম বলে ছেলে রয়েছে রে, এই ছেলেটা বড় সুন্দর, ওর আখলাক চরিত্র, ওঠা বসা চলা ফেরা খুব ভালো। কারণ রসুলের চোখে ভালো মানে ওই ছেলেটা সত্যি জানতে হবে ভালো। তবে ওর দুটা খারাপই আছে, লম্বা করে মাথার চুল রেখে মাস্তান হয়েছে, আর পায়ের নিচে, গোড়ালির নিচে কাপড় পরছে। কোন একটা লোক বলছে, খোরাইম রে, তোর নাম লিখিল রে রসুল মসজিদে। খোরাইমের দিনটা ভরে গেল, আমার নাম? বলে হ্যাঁ। তোর নাম? বলে রসুল নিজে লিছিল। বলে হ্যাঁ, রসুলের মুখে শুনেছি তুই ভালো ছেলে। তোর কলজেটা, মুখটা ফুলে গেল। আর যখনই বলে দিলে তোর ভিতরে দুটি খারাপই আছে রে, আল্লাহ রসুল এই দুটা মানতে পারছে না, সঙ্গে সঙ্গে মুখটা নেমে গেল, একদম পাঁচের মতো হয়ে গেল। বলে কি খারাপ বলেছে? বলে তোর সব ভালো, খালি মাথার চুল আর টাকুর নিচে কাপড়, এটা আল্লাহ রসুল অভিযোগ করেছে। যখনই এটা শুনে নিল, ওই খোরাইম আর নাপিতের কাছে গেল না, কাঁচির কাছে গেল না, আর টেলার্সের কাছে গেল না, দর্জির কাছে গেল না, সোজা বাড়িতে গিয়ে একটা চাকু নিল, আর মাথার চুলকে এমনি করে ধরছে আর কাটছে, আর চুলকে বলছে, রে চুল, তোর গুষ্টি বেঁচে খায়, তোকে আমি শেষ করে দেব। আমার রসুল নারাজ হয়েছে, ওই চুল আমি মাথায় রাখবো না। চুলকে ফেলে দিল, এমনি করে চাকু করে ফেলে দিল, কাপড়টাকে পচ করে কেটে ছুঁড়ে ফেলে দিল। আমার পায়জামা চলে যাক, রসুল মানে আমার চুল চলে যাক, যেন আমার নবী নারাজ না হয়ে যায়। আল্লাহ বলছেন, যা, ইন্না আতাইনা কাল কাউসার, হাজ কাউসারের চাবিটা তোদের নবীকে দিয়ে দিয়েছি, তোরা চলে যা। দেখ বাবুর্চিখানাতে পানির ব্যবস্থা আছে, ফেরেশতারা আছে, ওখানেই পানিটা পান করে আয়। ও উম্মতে মুহাম্মদী, চিন্তা করিস না, একবার পানি পান করবে তো হৃদয় ভরে কিয়ামতের মাঠে আনন্দের দিন কাটাবে। সবাই নাফসি নাফসি বলবে, আর তুই আনন্দের শুকরিয়া করতে করতে কাটাবি। অতএব পানি পাবে কে? জিন্দেগিতে রসুলকে রেখেছে যে। তবে যারা ছেঁটে দাড়ি রাখছে, ওরা আবার আরো খারাপ। ছাঁটাও চলবে না, দাড়ি কাটা, দাড়ি ছাঁটা, দাড়ি চাঁচা, মাল এক। হাত দিও না,
দেখেন দুদিকে দুটো বেরিয়ে চলে গেছে, হাত দিয়ে। এটা সুন্নতের রাসূল, এটা আমার না, এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে নিয়ামত নাই, কে বললো আছে। ভাইরা আমার, কটা বলা হলো? তিনটে হলো না? এরা মুখ কি করেছে? এদেরকে যদি দুটো গ্যারান্টি দিয়ে দেন তাও চুপ করে শুনবে। মুস্তফা, তুমি এদের মাঝে বসেছ, তো তুমিও মুখ খুলছো না, ওদের দলে ঢুকেছো না? বিসমিল্লাহির রহমানির রহিম। يقول الله عز وجل كل عمل ابن آدم له إلا الصيام فهو لي وأنا أجزي به إنما يترك طعامه وشرابه من أجلي فصيامه له أنا وأجزي به كل حسنة بعشرة أمثالها। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এটা হাদিসে কুরসি বন্ধুরে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইবনে আদম যত আমল করে ইবনে আদম তার বদলা সে পাবে। কিন্তু এমন একটা আমল ইবনে আদমকে আমি দিচ্ছি, যেটা প্রথমে বললাম ইল্লা সিয়ামা ফাহুয়া লি, একটা রোজা এমন একটা আমল রে, যে রোজা রাখে সে আমার জন্য রাখে। ওয়া আনা আজজি বিহি, এবং তার বদলা হলাম আমি নিজে। ইসলামের সওদানি, ইসলামের সওদানি আসছে ধরায় রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ ভুল কর মুসলমান। রমজানেরই 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা। মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান, ভোরের আগে নিয়ত বান্ধ ভুল কর মুসলমান। এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার, হাজার মাসের সেরা সেরা ঘুচাই পাপীর দুঃখ ভার। এই রাতেরি উপাসনা আল্লাহর প্রিয় নজরানা, এই রাতেতে নাযিল হলো নবীর উপর পাক কুরআন। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। বেহেশতেরি 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার। এই দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারে মুখের ঘেন মৃগ নাভির খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন আল্লাহ রহমান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। রোজাদারের 2টি খুশি, রোজাদারের 2টি খুশি, রোজাদারের
হয় আল্লাহর দিদার, উপরটি হয় আল্লাহর দিদার, রোজ হাসরের প্রান্তরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হাদিসে কুদসির ভিতরে, বানি আদম যত আমল করে সমস্ত আমলের বদলা আছে, তাকে তার বদলা দেওয়া হবে, কিন্তু যারা রোজা রাখে তারা আমার জন্য রাখে। রোজা লোক দেখানি হয় না, নামাজ লোক দেখানি হয়, হজ লোক দেখানি হয়, উমরা লোক দেখানি হয়, দান খয়রাত লোক দেখানি হয়, যাকাত লোক দেখানি হয়, পৃথিবীর বুকে তেলাওয়াত লোক দেখানি হয়, কিন্তু এমন একটা আমল আছে যেটা লোক দেখানি হয় না। আল্লাহ বলছেন তার নাম হচ্ছে ইল্লা সিয়াম। সেই সিয়াম যে পালন করে সে আমার জন্য করে, আমার ভয়ে করে। সে খাওয়াকে ছেড়ে দেয়, পান করাকে ছেড়ে দেয়, শুধু আমার ভয়ে ছেড়ে দেয়। তো তাদের সব থেকে বড় সুসংবাদ, কঠিন কিয়ামতের দিনে এখনো বিচার শুরু হলো না, এখনো আমল নামা নিয়ে ডাকা হলো না, এখনো দাড়ি পাল্লা ধরা হলো না, এখনো ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট সময় এলো না। তার আগেই আমার রব বলবেন হাসরবাসীরে, তোমরা যারা রোজা রেখেছ এসো, আমি আল্লাহ স্বয়ং নিজেই তোমাদের রোজার বদলা, তোমরা তোমাদের নিয়ামতকে গ্রহণ করে নাও, আনন্দ করে নাও। তার মানে সমস্ত কাজের বদলা আছে, কিন্তু রোজার বদলা হলো আল্লাহ বলছে আমি নিজেকেই তাকে দিয়ে দিব, নিজেই আমি বদলা। অতএব হাসরবাসী, তোমরা তোমাদের রোজা রাখার বদলাটাকে ধরে নাও। তোমাদের সামনে চলে এসেছে বন্ধুরে এইরকম কঠিন দিনে, যার হাতে জান্নাত যার হাতে জাহান্নাম। সমস্ত মানুষকে জাহান্নাম দিলে তার বিরুদ্ধে কেউ কিছু করে নিতে পারবে না, সমস্ত বেঈমানকেও জান্নাত দিলে তার বিরুদ্ধে কেউ কিছু করে নিতে পারবে না। এইরকম রব এসে যখন বলবে গোলাম রে, তোদের রোজার বদলা চলে এসেছে, তোরা গ্রহণ করে নে। ওই রকম রবকে যদি একবার পাওয়া যায়, বাকি হিসাবের কোনো চিন্তা থাকবে না। এর জন্যে কিয়ামতের মাঠে আনন্দ দেবে রমজানের রোজা। বন্ধু বান্ধবী, মা বোন, খালা ভাই আমার, বাপ আমার, খবরদার যত কষ্ট হোক রোজাকে ছাড়লে হবে না। রোজা আমাদের চতুর্থ নম্বর, কিয়ামতের ময়দানে আনন্দে উৎফুল্ল করে দেবী। আমার পরে কে আছে? আবুল হায়াত ধরলে সব